সকাল সন্ধ্যা একটা জিকির করবেন। কপাল থেকে নাক বরাবর দৃষ্টি আনবেন, দৃষ্টি সরাবেন না। মরণের খেয়াল করবেন। আমি এখন মারা গেলাম, আমাকে এখন ঘরের থেকে ধরাধরি করে নামায়, গোসল দেয়, গোসলের পানি গড়িয়া গড়িয়া যায়। অবশ্য শিশু সন্তানেরা এই পানির মধ্যেই খেলা করে। ওরা মা হারানোর কি ব্যথা, বাপ হারানোর ব্যথা বুঝতে পারে না। সাদা কাফনের কাপড় দিয়া মাথা থেকে পা পর্যন্ত মোড়াইয়া আপনাকে এখন রাখছে। জানাজার নামাজ হয়ে গেল, ওই যে দূরে একটা কবর খোঁড়া দেখা যায়, কবরের পাশে না আপনাকে এখন নামা। এই খেলে খেলে 5 বার দরুদ পড়বেন, 11 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আর সুবহানাল্লাহ পড়বেন 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। 3 কথার একই মানে খেয়াল করবেন। আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই রয়েছি। আমি আল্লাহকে দেখে ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখায়। বান্দা আমাকে ডাকোকে, ডাকটা কানে শোনার চেষ্টা করবেন। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ কোন 500 বার। লা কথা ডাইন কান দিতে উঠাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, আর দিলে দিলে মানে খেয়াল করবেন আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। হাঁটতে চলতে ফিরতে ওযু ছাড়া যে অবস্থায় পারেন ওই অবস্থায় জিকিরটা করবো, ইনশাআল্লাহ তাআলা কামাই দেবেন। আল্লাহ কবুল করে নাও, রহমত বরকত করে তোমার ওলি বানাইয়া দাও, বিপদ তরাইয়া দাও, অসুখ বিসুখ বিমান আযাব থেকে মুক্তি দিয়া দাও, হায়াত বাড়াইয়া দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরযালিল উমর। হাত নামান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে সমস্ত বিপদ এগুলো চলে যায়। এই আর অনেকে আমরা আছে অনেক আমল করি কিন্তু কলবের আমল করি না। কলবের আমল হলো আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ফাযাকাল ইলমুন নাফিউ, কলবের সাথে হলো সম্পর্কিত। এইটা জিকির করলে কলবটা উজ্জীবিত হবে, কলবের মধ্যে আলো হবে, নূর উদ্ভাসিত হবে। তাহলে মানুষের অন্তর যদি বিশুদ্ধ থাকে, নূর থাকে, তাহলে এই লোকটা দিন দিন আল্লাহর কাছে দিন দিন সে চলে যাবে। নিজের মনের অসাক্ষাৎ হোক। যেমন চোখ বাঁধে দেন, যদি গুড় কেউ খায় মিঠা লাগে কিনা, চোখ বাঁধে দেন নিমের পাতা যদি চাবায় দিলে তিতা ঠিকই লাগবে। এটা অতএব লা ইলাহা ইল্লাল্লাহ কলবের জিকির। এখানে কলবটা আছে, এখানে আলা বিযিকিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির কলবটা ইতমিনান হয়, প্রশান্তময় হয়। এই জিকির করলে কলবের মধ্যে এটা আলো জ্বলবে। এইটা যাদের মধ্যে আছে তাদের এই শক্তির সাথে অন্য কেউ পারবে না। এটা তার কারণ আপনার জবানে যতই শক্তি থাকে, কলবের শক্তি না থাকলে জবানের শক্তিতে কোনোদিন কাজ হয় না। জবানের কথায় মানুষের আমল পরিবর্তন হয় না, কলব ঠিক হলে পরে আমলের পরিবর্তন হয় মানুষের। এই জন্যে পাক ভারত উপমহাদেশে আল্লাহর অলিরা এই সবক করছে, জিকির করছে, ধ্যান করছে, খেয়াল করছে। বৈশা বৈশা তাদের দরবারের মধ্যে সে খানকার মধ্যে মানুষকে ট্রেনিং দিছে। এইসব ট্রেনিংয়ের মূল জায়গা হলো পীর মাশায়েখ, তাদের দরবার, তাদের খানকার মধ্যে মানুষদেরকে বসে এই ট্রেনিং দেওয়ার তার ব্যবস্থা তারা করছে। আজকাল সারা বাংলাদেশের বুকে 20 থেকে 25 হাজার মাদ্রাসা আছে। তারা অত্যন্ত ভালো একটা কাজ করেন। তারা হাদিস শরীফ, কোরআন শরীফ জানান। হাদিস শরীফ, কোরআন শরীফ যায় না, ইলম অর্জন করার পরে ইলম আমলে আনা, ইলমটা কাজে লাগানো সবচেয়ে বড় জিনিস। এই মাদ্রাসা পড়ার পরে ইলম কাজে লাগানোর জন্য হক তরিকতপন্থী পীর মাশায়েখ বুজুর্গানে দিনের কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে ধ্যান খেয়াল করে আবার জিকির করে কলবটাকে উজ্জীবিত করে ওই জাহিরি ইলম কাজে লাগাইতে হবে, তাছাড়া কিন্তু হবে না। কিন্তু এই জন্যেই ওইটারও দরকার আছে। আমলের ময়দানে নামে আমল শিখা, মুত্তাকি পরহেজগার হওয়া, পীরের বায়াত মুরিদ হয়ে, এটারও দরকার আছে। হ্যাঁ, এখন পীর দেখতে হবে যে শায়েখ একজন আলেম ব্যক্তি কিনা। যদি আলেম ব্যক্তি হয় তাহলে পরে তার সাথে সান্নিধ্য রাখা যাবে। যে পীরের কোরআন শরীফ পড়াই সহি না, হাদিস শরীফ পড়তে এরা ভুল করে, তারপরে নামাজ ঠিক মতো নেয়, সুন্নাত ঠিক মতো নেয়, ওই পীরের কাছে কখনো বায়াত মুরিদ হওয়া যাবে না। এটা খুব খেয়াল করতে হবে। এটা
আর যে পীর শায়েখ যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে হয়, যিনি ভদ্র, যিনি সভ্য, যিনি দানবীর, যিনি আলেম ব্যক্তি, কোরআন শরীফ পড়া সহি, নামাজ আছে এবং মাদ্রাসায় মাওলানা আলেম পাশ করছে, তাহলে এবং কোনো হক তরিকার থেকে খেলাফত প্রাপ্ত খলিফা এই মনোনীত ব্যক্তি, এই সব যাই না তার কাছে বায়াত মুরিদ হইতে হবে। এটা তাছাড়া কিন্তু বহু সমস্যা, কিন্তু আর মানুষের সাহচর্যতা ছাড়া, খেলাফত ছাড়া এটা কাজীরা হয় না, হইতে চায় না। এটা আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আর ওই যে অনেক দূর থেকে কয়েকজন লোক আইসে খাতের সমাধান করে, এই কাজগুলি সিস্টেম ওয়াইজ আপনি এগুলো করবেন। দুই বেলা জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, মানে কিন্তু মরিদ যারা আছেন এইভাবে এই নিয়ম করেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। বেলকুচি থেকে যারা আসছেন, আমি মাঝে মাঝে মাসে একবার এখানে 5-7 দিন করে থাকি, আপনাদের বিশাল একটা সুযোগ। ডলারে নিয়ে আসবেন, এখানে বসেন, হামনাত হয়, জিকির হয়, জজবা হয়। আমরা কি একটা নিরামিষ মানুষ নাকি? মানিকগঞ্জ নিরামিষ মানুষ না। এনে হামনাত হচ্ছে, গজল হচ্ছে, আনন্দ হয়, একটু খাওয়া দাওয়া হয়, জিকির হয়, এটাই তো করবেন নাকি? না চকে যা খালি যেমন ভরে কামিয়ে করবেন, চকে যা কাম করলেন, চকের হিসাব তো কবরে দিবেন না। কবরে দিবেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের জিকির এটা করছে কিনা। এই দলের মধ্যে যেহেতু নাম লেখাইছেন, তাদের এই দল যেখানে কাজ করে ওইটা হাজিরা দেওয়া হয়, জোর ঠিক কিনা? এটা নিয়াত করে সকাল বিকালে জিকির করবেন। আর যে সমস্ত মানুষ ওখানে তরিকতের কাজের জন্য আমার পক্ষ থেকে যায়, তাদেরকে আমার চেনা লাগবে। আপনারা এখন আব্দুর রহমানের সাথে যোগাযোগ করবেন, আব্দুর রহমান মোবাইল নাম্বার নিয়ে আনান, যোগাযোগ করে আমরা যে মানুষ ওখানে সেট করব, উনি আমার সাথে যোগাযোগ করে আপনাদের ওখানে তরিকা হোক, হালকা জিকির হোক, উনি চালাবে, একটা কথা বলবে, একটা খবর দিবে। এই আজকে অনেক মানুষের বেলকুচি থেকে অনেক মানুষ আছে, একটু চিনলাম, কিন্তু দুই একবার আস্তে আস্তে তো চিন হয়ে যাবো গা। দেখবেন না এলে তাহলে চিনুন কেমনি করে। স্বপন মতিয়ার ভাই শহীদ হয়তো দুপার না দিলে কাজ না 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 দুপুর দিবেন না, মানে এরা আমার পক্ষ থেকে যাবে। আমাদের যে মতিয়ার আছে, সোহেল কই, সোহেল খারাপ, তিনজনে মিলে যাবে। এই যে সোহেলে যাবে, তারপর সবার খান, এই তিনজন সবার পর্দার দিকটা খেয়াল করুন, বুঝছেন? আর এই যে মতিয়ার সবসময় এখানে যারা সবসময় আমার সাথে যোগাযোগ আছে, তারা ওখানে যে আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে, কথা ঠিক আছে? ওই যে মতিয়ার একটা মান্যগণ্য মানুষ, অনেক সবসময় এখানে যোগাযোগ। আমি আসে প্রত্যেক দিন হাজিরা দেয়, আমি জানতে বুঝতে পারি। তারপরে এই যে স্বপন আছে, সবসময় যোগাযোগ আছে, স্বপনের ছেলে ভালো কাজ করে। তারপর সোহেল সমন্বয়কারী আছে, এই তিনজন সবসময় যোগাযোগ আছে। এই তিনজন আপনাদের ওখানে বুঝস্পর্শ করে কাজ করবে এবং সুন্দর হবে, ভালো হবে, পীরের সাথে যোগাযোগ হবে, দেখা সাক্ষাৎ হবে, জিকির আজকার করবেন, বেশটি বান্ধব হয়ে জান্নাতে যাবেন। আজকে থেকে যদি কোনো যোগাযোগ না করে থাকেন, ভুলভ্রান্তি কিছু হয়ে থাকলে কোনো কিছু না, সব ক্ষমা। সবাই আমার আপনজন, আত্মার মানুষ, আসবেন, জিকির আজকার করবেন। এইভাবে করে তো আমাদের জীবন চলে যেতেছে। আর শুধু খালি দুনিয়া করেন, এই দুনিয়া একদিন কিন্তু বাদ দিতে হবে। দুনিয়া বাদ দিয়ে আপনাকে কিন্তু কবরে যাইতে হবে, কবরে চিন্তা করতেই হবে। আমি হযরত তো ঘুম থেকে উঠছি, এই দোয়া পড়ছি, আলহামদুলিল্লাহ যে আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা পড়া থেকে আমার আমল শুরু হয়ে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমল করছি জীবনে নামাজ পড়লাম। এখন থেকে আমার আমল সেটা আবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই আমল করি। এরপরে আবার আপনার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সন্ধ্যা পর্যন্ত। মাগরিব থেকে আবার বিসমিল্লাহির রহমানির রহিম আমল করি। এশার নামাজ থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম এটা পড়ি। রাত্রিতে শোয়ার সময় অন্য সমস্ত আমল আমি করি। সারাদিনই আমাজে কয়েক হাজার বার পড়ি। মুখটা তো খালি না, আমি যদি এত করা পড়ে তা আপনারা করবেন না কেন? কোরআন শরীফ তো 3-4 বার সারাদিন তো পড়ি, তা আপনারা বলি পীরে কোরআন শরীফ তেলাওয়াত করে, আপনারা করবেন না, আপনারা কোন বুঝতে পারবেন? ঘটনা কিনা? পীরের কাছে মুড়ি দিয়েছেন মানে পীরের আদর্শবান হতে পারে। পীর বদ্ধ সভ্য, আপনি বদ্ধ সভ্য হন। পীর দানবীর, আপনি দানবীর হয়ে যান। পীর কাউরে বকা দেয় না, আপনি কেন বকা দেন? তাহলে চুপচাপ থাকে পীরের সিস্টেম গুলো মিলে। পীর 5 ওয়াক্ত মেসাজ করে, আপনি মেসাজ করেন না কেন? পীর জিকির করে, আপনি জিকির করেন না কেন? পীর আমল করে, আপনি করেন না কেন? তাহলে মুড়ি দেওয়ার সার্থকতা কি রকম?
কাজে আপনাদেরকে আমার খেদমত আর ঘরের মেয়েদেরকে সবক জানিয়ে দিবেন। খালি ভাই ঘরের মেয়ে লোক হাঁটবে না, তাহলে অসুখ বিসুখ হবে। বাথরুম, ল্যাট্রিন, টয়লেট পাক পবিত্র থাকবেন, টয়লেট পেপার ব্যবহার করবেন, বা তারপরে সব খোঁজ খবর রাখবেন, সাবান আছে কিনা, এগুলা পাক পবিত্র থাকবেন। যদি মারা যান বেহেশতে চলে যাবেন। কাজে আমরা চাইতেছি আপনাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু যোগাযোগ যদি না থাকে তাহলে আমরা শিখাবো কি আর কবু কি কোন সময় কেমনি কি করবো। কাজে যারা আছেন ওই বেলকুচি ওখান থেকে মানিকগঞ্জ যাওয়ার হয়তো অনেক সময় কষ্ট হয়ে পড়ে, কিন্তু আর যারা আপনি নৌকা করে এখানে আসতে পারেন, ট্রলার করে, আপনাদের জন্য সুবিধা। সারাদিন থেকে গেলেন, খাওয়ার চিন্তা করেন কে? বেলকুচি চাইবেন, ডাইল ভাত হাঁক বা যাই কিছু দিব খাওয়ার গিয়া চিন্তা করে ডাইল ভাত আলুটা খাইয়া 3 দিন বসে যাবেন, কত টিকিট চাইলে তার বাড়িতে চলে যাবে। সমস্যা আছে কিন্তু এটা আনন্দ হয়, বসেন গজল হয়, ই হয়, তারপরে জিকির হয়, এই আনন্দটা পনে পানা পারে। এরপর ওখানে যে মতিয়ার আছে, মতিয়ারও একটা গজল গায়, মতিয়ার আছে, শরবত আছে, সোহেল আছে, এই 3 জনে যাবো, কথাবার্তা বলে আসবো, দেখাশোনা করে আমার কাছে একটা হিসাবপত্র দিব যে না ঠিক আছে, সুন্দর। আপনারা সবাই মিলে জেলা করেন, আবার সবাই আপনারা আসবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক নাজিল করে। আব্দুর রহমান কিন্তু খাওয়ার ই করো, অনেক দূর থাইছে ছেলেটা আমার ছোট ভাই আর কি, ওর এই নতুন আসছে তো এলাকায় নেতৃত্ব ভালো, খুশি মেম্বারে একবার দাঁড়িয়েছিল। ঠিক আছে, আসছে নতুন। আর এই জীবনের এই সন্ধ্যা কিন্তু লাইগেই আসবে, জীবন সন্ধ্যা কিন্তু লেগে আসবে। দাড়ি পাকছে না, মাথার চুল পাকছে না, এই কথার অর্থ কি? কবরের মাটি শরীরে দাঁড়িয়ে লেগে গেছে। আর কিরে তো সাধন ভজন, অনুরাগের সময় গেলে আর সাধন ভজন হবে না। দন্ত পরিবে, চুলো পাকিবে, যৌবনের লাইগা যাবে ভাটি, দন্ত পরিবে, চুল পাকিবে, যৌবনের লাইগা যাবে ভাটি, দিনার দিনে খুশিরা পরিবে, রঙিলা দালানের মাটি গোসাইজি, কোনোবা রঙ্গে বান্দা ঘর খালি, মিছা দুনিয়ারি মাঝে গোসাই।